নমস্কার বন্ধুরা, আমরা একজন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ পঞ্চম দফার টাকা দেওয়া নিয়ে আজ ফাইনাল তারিখ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের নতুন আবেদনকারী হয়ে থাকেন, এখনো পর্যন্ত টাকা পাননি, আপনি কি এই পঞ্চম দফায় টাকা পাবেন? তাই সেটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন চূড়ান্ত লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, এছাড়া লক্ষ লক্ষ মহিলার নাম বাতিল করা হয়েছে। এই যে পঞ্চম দফার চূড়ান্ত লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টে আপনার নাম আছে কিনা, কিভাবে দেখবেন, কোথা থেকে দেখবেন, সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিও কোনো স্কিপ বা টেনে টুনে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, একটি লাইক করে দেবেন, কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ে। এছাড়া বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, এবার এই তারিখেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা বলে দিলেন শুভেন্দু। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, আপনি যদি 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে থাকেন, তা আজ ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী আপনি কবে টাকা পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে নতুন আবেদনকারী মা বোনেদের জন্য বিরাট বড় খুশির খবর। যারা যারা নতুন করে আবেদন করেছে অথবা আবেদন করার সত্ত্বেও 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের টাকা কবে দেয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ আবারও বিরাট বড় ঘোষণা করলো। অর্থাৎ যারা যারা 1 তারিখ টাকা পানি, তারা কবে টাকা পাবে তা আজ ফাইনাল তারিখ জানালো মুখ্যমন্ত্রী। 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভান্ডারের জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাবা রায় এবং অন্য আধিকারিকরা। সেখান থেকে অন্নপূর্ণা ভান্ডারে সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয় টাকা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বুধবার অন্নপূর্ণা যোজনা আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মোট 1,60,00,000 মহিলা আবেদন করেছে বলেই খবর সূত্রে কিন্তু প্রাথমিক 1,30,00,000 উপভোক্তার অনুমোদন দেয়া হয়েছে এবং এর মধ্যে মোট 1,52,5378 জন মহিলার অ্যাকাউন্টে আজ 3,000 টাকা পাঠানো হয়েছে। 1,60,00,000 আবেদনকারীর মধ্যে মোট 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বে ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি 7 দিন অন্তর অন্তর নতুন আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তাই আশা করা হচ্ছে যারা 1 জুলাই টাকা দেওয়ার পরও যারা যারা টাকা পায়নি, অর্থাৎ চতুর্থ দফায় যারা টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকা আগামী পঞ্চম দফায় 6 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে। তবে রাজ্য প্রশাসন সূত্রে খবর, যারা নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে অথবা আবেদন করার পরও টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তাদের মধ্যে ইতিমধ্যে যাদের যাচাই প্রক্রিয়া ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল দেয়া হয়েছে, তাদের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার পঞ্চম দফায় 3,000 টাকা পাবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভাল বা ভেরিফিকেশন হয়ে গেছে তারাই এই পঞ্চম দফায় 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। আপনার নাম উঠেছে কিনা সেটা দেখার জন্য, সেই লিস্ট ডাউনলোড করার জন্য জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি লিখবেন, এরকম একটি ওয়েবসাইট শো করবে। সেই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েবসাইটটা এই যে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি শো করছে। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনার মধ্যে আপনারা লং প্রেস করে রাখবেন বা এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, সেটাকে একটু লং প্রেস করে রাখবেন। করে রাখার সাথে সাথে পেজটি ওপেন হবে। এবার এরকম লিস্ট আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি জঙ্গিপুর পৌরসভার
আন্ডারে হয়ে থাকেন। এই ফর্ম ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। একমাত্র জঙ্গিপুর পুরসভার আন্ডারে যারা আছেন তারাই দেখতে পারেন। এটা সব জেলার ক্ষেত্রে এখনো পর্যন্ত চালু করা হয়নি। এছাড়া বন্ধুরা, আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার জেলার যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। এছাড়া বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আজকে এইটুকু ছিল আপডেট। পরবর্তী কি আপডেট সেই মতন আমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ।